আমরা এখানে এই কোলাঘাট ব্লকের কৃষি অধিকর্তা অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। মূলত আমাদের ব্লকে এই কোলাঘাট ব্লকে সার ব্যবসায়ী অতিরিক্ত কোম্পানি ট্যাগিং বা অনিয়মিত সার সরবরাহ এইসবের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা কোলাঘাট ব্লক ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন আয়োজন করেছি। আমরা আমাদের মূল দাবি যেগুলো আমরা আজকে কৃষি আধিকারিকতার নিকট আমরা উপস্থাপন করব বা ওনাকে অভিযোগ জানাবো। আমাদের বিষয়বস্তুগুলো হলো বিগত কয়েক বছর যাবত আমরা লক্ষ্য করছি কোম্পানির কাছ থেকে আমাদের ক্ষুদ্র যে ব্যবসায়ী আমরা আছি সার কেনার ক্ষেত্রে অতিরিক্ত ট্র্যাগিং থাকার ফলে আমরা যে মূল্যে সার কিনছি আর সেই মূল্যের সাথে ওই যদি ট্যাগিং মালটা ধরা হয়, ট্যাগিং পার বস্তা পিছু ধরা হয়, তাহলে এমআরপি রেটের থেকে ওই বস্তার বিক্রয় রেট অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে আমরা যখন চাষিদেরকে মালটা বিক্রি করছি তখন আমাদের ন্যূনতম লাভ্যাংশ রেখে বিক্রি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এর ফলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসক মহল বা বিভিন্ন চাষিদের কাছ থেকে আমাদেরকে খারাপ দৃষ্টিতে বা বাঁকা চোখে দেখা হচ্ছে, আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে যে আমরা কালোবাজারি করি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এলাকায় অনেক সার ব্যবসায়ী আছে, তারা ট্যাগবিহীন ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের কোনো রকম সারের জিএসটি পজ মেশিন নেই, তারাও কিন্তু এই সারগুলো বিক্রয় করে। সেই জন্য সেগুলো চিহ্নিত করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমরা সরকার বাহাদুরের কাছে একটাই আবেদন রাখবো, আমাদেরকে যেন আমাদের ন্যূনতম 10% লাভ্যাংশ রেখে আমাদেরকে কোম্পানির কাছ থেকে সার সরবরাহের সুলভ ব্যবস্থা করেন। সেক্ষেত্রে আমরা চাষিদেরকে ন্যায্য মূল্যে সার বিক্রয় করতে চাই। এই দাবিগুলো নিয়ে আমরা মূলত এখানে এসেছি। যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হচ্ছে বা প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উত্তোলন মাল কোম্পানি থেকে মাল কেনা এবং চাষিদেরকে বিক্রয়, এই দুটো আমরা কিছুদিনের জন্য বন্ধ রাখবো। আশা করি আমরা আমাদের এই দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ওনাদের কাছ থেকে এর যাতে সদুত্তর পাই বা সুবিচার পাই, ওনারা এই বিষয়ে আশা করি আমাদেরকে সব রকম সহায়তা করবেন। এটাই আমাদের মূলত দাবি। ফলো এবং সাবস্ক্রাইব করুন সত্য ও নিরপেক্ষ খবরের সাথে কোলাঘাট বার্তা।